গত দেড় দশকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অনিয়ম দুর্নীতিতে বিপর্যস্ত ব্যাংকগুলোর একটি জনতা ব্যাংক পিএলসি। রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের বিতরণকৃত ঋণের 3/4 বেশি এখন খেলাপি। নগদ অর্থের তীব্র সংকটে থাকা এ ব্যাংক কেবল গত বছরই 3,000 কোটি টাকার বেশি নিট লোকসান গুনেছে। ঋণ দেওয়ার মতো অবস্থা না থাকায় ব্যাংকটির 14,000-এর বেশি কর্মীর এখন তেমন কোনো কাজ নেই। কর্মীদের কেউ কেউ কেবল দৈনন্দিন লেনদেন ও আমানত সংগ্রহের কাজ করলেও তাদের অনেকে প্রায় অলস সময় কাটাচ্ছেন। 2009 সাল পরবর্তী সময়ে লুটপাটে দেউলিয়া হয়ে পড়া বেসিক ব্যাংক গত এক যুগে 5,513 কোটি টাকা নিট লোকসান গুনেছে। প্রায় 70% খেলাপি ঋণ নিয়ে ধুঁকতে থাকা এ ব্যাংকে কর্মরত রয়েছেন 2,000-এর বেশি কর্মী। সময় যত যাচ্ছে বেসিক ব্যাংকের আর্থিক পরিস্থিতি ও লোকসানের ক্ষত তত গভীর হচ্ছে। দেশে বর্তমানে সরকারের মালিকানাধীন তফসিলি ব্যাংক হয়েছে 9টি। এর মধ্যে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL বাণিজ্য রাখার প্রয়োজন নেই বলে মনে করেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। বণিক বার্তাকে তিনি বলেন, চালান আদায়, ট্রেজারি ব্যবস্থাপনা, বেতন ভাতা ও পেনশন পরিশোধ সহ সরকারের অনেক কাজ এখন অনলাইনে করা যায়। চালান আদায়ের কাজ এখন বেসরকারি ব্যাংকগুলোও করে। এ কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা অনেক কমে গেছে। আমি মনে করি সোনালী সহ সরকারি খাতে 2-3টি ব্যাংকই যথেষ্ট। এর মধ্যে কৃষি ব্যাংক কেবল কৃষকদের মধ্যে ঋণ বিতরণ করতে পারে। সরকারি ব্যাংকগুলোর চেয়ারম্যান, পরিচালক ও এমডি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নিয়োগ দেওয়া হয়। দেড় দশক ধরে এসব নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। যেসব আমলা সেসব অনিয়ম দুর্নীতিতে যুক্ত ছিলেন তাদেরও চিহ্নিত করার কোনো উদ্যোগ গত 1 বছরে দেখা যায়নি। আবার অনেক আমলা নিজেরাই এসব ব্যাংকের পর্ষদে ছিলেন। সংগঠিত অনিয়ম দুর্নীতির সঙ্গে ব্যাংকগুলোর পর্ষদে থাকা আমলাদের দায় ও সম্পৃক্ততা খতিয়ে দেখার কোনো উদ্যোগও নেওয়া হয়নি। বাণিজ্যিক ব্যাংকগুলোর মতোই নাজুক পরিস্থিতিতে রয়েছে বিশেষায়িত 3 ব্যাংক। এর মধ্যে বছরের পর বছর লোকসান দিচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। কেবল গত 6 অর্থ বছরে এ ব্যাংকে গুনতে হয়েছে প্রায় 19,100 কোটি টাকা নিট লোকসান। মূলধন ঘাটতি গিয়ে ঠেকেছে 29,207 কোটি টাকায়। ব্যাংকটির ঋণ খেলাপির চিত্র উদ্বেগজনক। চলতি বছরের জুন শেষে মোট ঋণের 49.44% খেলাপি, যার পরিমাণ 17,538 কোটি টাকা বলে ব্যাংকের নথিপত্রে উঠে এসেছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিস্থিতিও প্রায় একই। বিশেষায়িত এই ব্যাংকটির বিতরণকৃত ঋণের 22%-এর বেশি এখন খেলাপি, আর ব্যাংকটির মূলধন ঘাটতি দাঁড়িয়েছে 2,620 কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দেওয়া ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মীদের এখন তেমন কোনো কাজ নেই। অর্থনৈতিক স্থবিরতার কারণে এমনিতেই ব্যাংক ঋণের চাহিদা নেই, কিন্তু চাহিদা তৈরি হলেও বেশিরভাগ ব্যাংকে ঋণ দেওয়ার মতো পর্যাপ্ত তারল্য নেই। শাখা পর্যায়ে ক্যাশ কাউন্টারে দায়িত্ব পালনকারী কর্মীদের কিছু কাজ আছে, বাকিরা ব্যাংকে এসে খোশ গল্প করে সময় কাটাচ্ছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্যাংক সোনালী। চলতি বছরের 30 জুন পর্যন্ত ব্যাংকটির আমানত স্থিতি ছিল 1,69,315 কোটি টাকা আন্তঃব্যাংক আমানত ছাড়া। এত বিপুল পরিমাণ আমানত থাকা সত্ত্বেও জুন পর্যন্ত ব্যাংকটির ঋণ স্থিতি ছিল মাত্র 89,778 কোটি টাকা স্টাফ ঋণ বাদ দিয়ে। যদিও গত বছরের ডিসেম্বরে এ ব্যাংকের ঋণ স্থিতি 99,197 কোটি টাকা ছিল। সেই হিসেবে সোনালী ব্যাংকের ঋণ স্থিতি না বেড়ে উল্টো 9,419 কোটি টাকা কমেছে। রাষ্ট্রায়ত্ত বৃহৎ এ ব্যাংকের ঋণ আমানত অনুপাত এখন মাত্র 57%। গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার হয়েছে জনতা ব্যাংক। বেক্সিমকো, এস আলম, বসুন্ধরা, এননটেক্স, ক্রিসেন্ট সহ বেশ কিছু বড় গ্রুপ ব্যাংকটি থেকে 60,000 কোটি টাকার বেশি ঋণ নিয়েছে। এসব ঋণ এখন খেলাপির খাতায় উঠেছে। এ কারণে জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 72,107 কোটি টাকায়। জনতা ব্যাংকের বিতরণকৃত ঋণের 75.91% ঋণই এখন খেলাপি। ব্যাংকটির সঞ্চিতি ঘাটতির পরিমাণ 45,886
296 কোটি টাকায় ঠেকেছে। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটির লোকসান দিয়েছে 2072 কোটি টাকা। অর্থের সংকটে থাকা জনতা ব্যাংক এখন 11 থেকে 13% সুদেও মেয়াদি আমানত নিচ্ছে। উচ্চ সুদের এই আমানত দীর্ঘমেয়াদে ব্যাংকটিকে আরও কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। খারাপ পরিস্থিতির কথা স্বীকার করেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমানও। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় আমি একটি বিধ্বস্ত ব্যাংক পেয়েছি। সে অবস্থা থেকে ব্যাংকটিকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছি। নেতিবাচক ভাবমূর্তি সত্ত্বেও 16,000 কোটি টাকার আমানত বেড়েছে। বিপুল পরিমাণ এলসি দায় বকেয়া ছিল, সেসব এরই মধ্যে সমন্বয় করা হয়েছে। নীতিমালা অনুযায়ী ব্যাংকের কোনো কর্মকর্তা একই শাখা কিংবা বিভাগে 3 বছরের বেশি থাকার সুযোগ নেই। কিন্তু জনতা ব্যাংকে অনেক কর্মকর্তা একই জায়গায় 7-8 বছর ধরে বসেছিলেন। এ ধরনের কর্মকর্তাদের বদলি করেছি, তবে আর্থিক পরিস্থিতির কারণে ঋণ বিতরণ করা সম্ভব হচ্ছে না। আর্থিক সব সূচকে নিম্নমুখী অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকও। চলতি বছরের 6 মাসে ব্যাংকটি ঋণ স্থিতি না বেড়ে উল্টো 1000 কোটি টাকা কমে গেছে। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম বলেছেন, ভালো গ্রাহক দেখে ঋণ দেয়া হচ্ছে, এ কারণে ঋণ বিতরণের প্রবৃদ্ধি কিছুটা কম। পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবও রয়েছে। দেশের কৃষকদের ঋণ দিতে 1973 সালে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। 1986 সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ কৃষি ব্যাংক ভেঙে রাজশাহী অঞ্চলের শাখাগুলোকে নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাব প্রতিষ্ঠা করেন। কৃষি ব্যাংকের মতো রাকাবের আর্থিক অবস্থাও এখন বেশ নাজুক। কয়েক বছর ধরে বিশেষায়িত এই দুটি ব্যাংক একীভূত করার আলোচনা চলছে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা ও সিদ্ধান্তহীনতার কারণে এখনও সে প্রক্রিয়া শুরুই করা যায়নি।